হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্যাসের চুলায় তৈরি গরুর মাংসের কাঠি কাবাবের রেসিপি। আর এই কাবাবটি বানাতে কিন্তু কোনো রকম টক দইয়ের প্রয়োজন হবে না বা স্পেশাল মশলাও আপনাকে বানাতে হবে না। এটা বাড়িতে থাকা নর্মাল সাধারণ মশলা দিয়েই আপনারা খুবই সহজে এই কাবাবটি একদম পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবেন। আর এই কাবাবটি সেদ্ধ হওয়ার কোনো প্রবলেম থাকবে না, একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে, যে বাড়ির বয়স্ক মানুষরাও খুবই অনায়াসে এই কাবাবটি খেয়ে ফেলতে পারবে। তাহলে চলুন দেখে নিই আজকের কাবাবের রেসিপি। এই কাবাবটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ গরুর মাংস। এভাবে পাতলা পাতলা করে ফিতার মতো করে কেটে নিয়েছি। আর এর আগের অনেক কাবাবের ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এই ফিতার মতো করে মাংসটা কিভাবে কাটেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে মাংসের একটা টুকরো নিয়ে এক প্রান্ত থেকে একদম শেষ প্রান্তে গিয়ে একটুখানি জুড়ে রাখতে হবে। তারপরে ওই দিক থেকে আবারও এভাবে মাংসটাকে নিয়ে এসে আবারও শেষ প্রান্তে একটু জুড়ে রেখে আবার সেদিক থেকে মাংসটাকে এভাবে কেটে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি, এই যে দেখুন এরকম একটা লম্বা ফিতের মতো হয়ে গেল। এভাবে করে এই মাংসটাকে কেটে নিতে হবে। আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক এইভাবে করে মাংসটা কাটতে হবে, একদিক থেকে নিয়ে শেষ প্রান্তটা জুড়ে রেখে অপর প্রান্তে আবারও কেটে আনতে হবে। এই যে দেখুন এরকম লম্বা লম্বাভাবে তৈরি হয়ে গেল। আর আপনাদের পক্ষে যতটা সম্ভব একদম পাতলা পাতলা করে কাটবেন, তাহলে এটা সেদ্ধ হতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। এখন ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। এখানে ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার এই তিনটেকে মাখিয়ে আধ ঘন্টা এটাকে ম্যারিনেট হতে রেখে দিতে হবে। এতে করে মাংসের ফ্লেভারটাও যেমন চলে যাবে, আর মাংসটা সেদ্ধ হতেও কিন্তু এই লেবুর রসটা খুব ভালোভাবে সাহায্য করে। এখন এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখুন আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ পেঁপে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন একসঙ্গে করে বেটে নেওয়া। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভাজা ধনে গুঁড়ো। এটা ধনেটাকে হালকা করে ভেজে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর গুঁড়ো করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এটাও সেমভাবে আপনাদেরকে বানিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন সব শেষে অ্যাড করে দিতে হবে 1/3 কাপ পরিমাণ সরষের তেল। এখানে সরষের তেল দিলেই টেস্টটা খুব ভালো আসে, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। এবার এই কাবাবটিকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এই যে আমি এখানে পেঁপে বাটা দিলাম, এই পেঁপে বাটাটা কিন্তু মেন উপকরণ এই মাংসটাকে সেদ্ধ করার জন্য। এই পেঁপে বাটাটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এভাবে মাংসটাকে মাখিয়ে নেওয়ার পরে এই মাংসটাকে আবারও আধ ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট হতে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু সারা রাতও নর্মাল ফ্রিজে রাখতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরও ভালো আসবে। আমার হাতে সময় কম, সেজন্য আমি আধ ঘন্টাই রেখেছি। এই যে দেখুন আধ ঘন্টা হয়ে গেছে মাংসটা। এখন আমি বেশ কিছু কাঠি আধ ঘন্টা পানিতে এভাবে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কাবাব করার সময় কাঠিগুলো পুড়ে না যায়। আপনারা ওইভাবে করে কাঠিগুলোকে আগে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু সুবিধা হবে কাবাবটা বানাতে। এখন দেখুন এভাবে কাবাবটাকে ফিতার মতো ঘুরিয়ে ঘুরিয়ে এই শিকের মধ্যে লাগিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি লাগাচ্ছি। এভাবে করে লাগিয়ে নিতে হবে, আর একটু চেপে চেপে লাগাতে হবে, যাতে মাংসটা কিন্তু পানি বেরিয়ে সেদ্ধ হতে সুবিধা হয়। আর একটু দূরে দূরে লাগালে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে, আর পানি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তখন মাংসটা কিন্তু সেদ্ধ হতে অসুবিধা হয়। সেজন্য এইটা লাগানোর সময় ধ্যান রাখতে হবে, একটু হাতে করে চেপে চেপে মাংসগুলো এক কাছে করে নিয়ে এভাবে লাগাতে হবে। এই যে দেখুন শিকটা আমার রেডি হয়ে গেল। এভাবে করে আমি সব শিকগুলোই রেডি করে নিয়েছি। এই যে দেখুন সব শিকগুলো রেডি হয়ে গেছে। এখন পরের স্টেপে চলে যাব। এখন একটা তাওয়ার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে তেল গরম হলে ওই কাবাবগুলো ধীরে ধীরে তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু মেন প্রসেস নয়, এতে করে কাবাবের ফ্লেভার আসবে না।
আর কাবাবের ফ্লেভার দেওয়ার জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে শুধুমাত্র আমি মাংসটা সেদ্ধ করার জন্য এই প্রসেসটা অবলম্বন করেছি। এখন দেখুন 2 মিনিট পরে কাবাবের কাঠিগুলোকে আমি এভাবে উল্টে দিচ্ছি। আমি হাত দিয়ে উল্টাচ্ছিলাম, তবে আপনারা খুব সাবধানে এটা করবেন, না হলে গরম লেগে যেতে পারে। এভাবে কিছুক্ষণ পর পর কাবাবটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে কাবাবটা। আর এটা ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত না কাবাব থেকে বের হওয়া পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। এভাবে ঢাকনা বন্ধ করে 2 মিনিট পর পর আর ঢাকনা খুলে এভাবে উল্টে পাল্টিয়ে কাবাবটা বানিয়ে নিতে হবে। এই যে দেখুন, এখন কিন্তু সমস্ত পানিটা শুকিয়ে গেছে, কাবাবগুলোও কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখনও কিন্তু এটাতে কাবাবের ফ্লেভার আসেনি, এটা একটু ফ্রাই টাইপের হয়ে গেছে। কিন্তু এতে কাবাবের ফ্লেভার দিলে আপনারা চাইলে একটা কয়লা গরম করে তার মধ্যে ঘি দিয়ে এর মধ্যে ধোঁয়া করে এতে স্মোক ফ্লেভার দিতে পারেন, বা চাইলে আমার মতো এভাবে গ্যাসের মধ্যে একটা জ্বালতি বসিয়ে তারপর গ্যাসটা একদম লোয়েতে করে দিয়ে কাবাবগুলোকে ধীরে ধীরে জ্বালতির ওপরে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিতে পারেন। এতে করে খুব সুন্দর স্মোক ফ্লেভার কাবাবের মধ্যে চলে আসবে। এভাবে জ্বালতিটা ঘুরিয়ে নিতে পারেন, বা আপনাদের কাছে যদি জ্বালতিও না থাকে সেক্ষেত্রেও কোনো টেনশনের প্রয়োজন নেই। এই কাঠিগুলোকেই একটা একটা করে ধরে ধরে খুব ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও পুরো কাবাবের স্মোক ফ্লেভার এর মধ্যে চলে আসবে। একটু পরপর এভাবে কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। এই যে দেখুন, কাবাবগুলো খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাচ্ছে। এভাবে করে নিলেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের গরুর মাংসের কাঠি কাবাব। আর এটা একদম সফট হবে, আপনারা বানালেই বুঝতে পারবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখুন, এভাবে কাবাবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এইভাবে বানিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন এই কাবাবটি। রুটি, পরোটা, নান বা সাদা ভাত, পোলাও যার সঙ্গেই খান না কেন এই কাবাবটি দারুণ লাগে খেতে, খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বানাবেন। আর আপনাদের কমপ্লেনটাও একটু দূর করে দিই, যারা বলেন যে এভাবে করলে কাবাব সেদ্ধ হয় না গ্যাসের চুলায় করলে। দেখুন, একদম পারফেক্টভাবে কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে। আপনাদের বাড়ির যারা বয়স্ক আছেন তারাও কিন্তু খুবই সহজে এই কাবাবটি খেয়ে ফেলতে পারবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।